আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি শুটকি দিয়ে বটবটি ভাজি করব। তার জন্য এখানে এই বাঁশপাতার শুটকিগুলো নিয়েছি। তারপরে শুটকিগুলো ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে বটবটি আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু শুটকি দিয়ে রান্না করব তার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে একটা ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আজকে আমি ঝাল ঝাল করে রান্না করব। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিব। এখানে কতগুলো রসুন নিয়েছি, রসুনগুলো একটু থেতো করে দিব। দিয়ে একসাথে ভালো করে ভেজে নিব একটু। তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এইভাবে শুটকিগুলো আগে ভেজে নিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতে অনেকটা মজা হয়। কে কে এরকমের খান কমেন্টে জানিয়েন। শুটকিগুলো ভাজা হয়ে গেছে, তারপরে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে বাকি সব মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া দিব, যেহেতু কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি। শুধু কালারের জন্য অল্প একটু গুঁড়া মরিচ দিব। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। শুটকির তরকারিতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বা শুকনো মরিচ, তেল এগুলো দিলেই হয় বেশি করে। অন্য মশলা দিলে শুটকির ঘ্রাণ নষ্ট হয়ে যায়, এটা খেতে মজা লাগে না। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে এখানে কেটে রাখা বটবটি আর আলু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু লবণ দিই না, লবণটা একটু পরে দিব। আমি এখানে একটু পানি অ্যাড করব না, পানি দিলে খেতে মজা লাগবে না, এর জন্য পানি ছাড়া ভাজি করব। তারপরে 2 মিনিট রেখে এখন আমি লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে এভাবে ঢেকে ঢেকে অল্প জালে রান্না করব, মিডিয়াম জালে রান্না করব। এবার পুরো ভাজা ভাজা করব, তাহলে শুটকির ঘ্রাণটাও অনেক সুন্দর আসবে আর এটা খেতেও অনেক মজা হবে। যারা বটবটি খেতে পছন্দ করেন না তারাও এভাবে রান্না করলে অনেক মজা হবে খেতে। একবার রান্না করে খেয়ে আমাকে জানিয়েন। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, তাদেরকে অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার একটা নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায় আর আপনাদের কমেন্টগুলো আমার পড়তে খুব ভালোই লাগে, তাই আপনারা একটা কমেন্ট করে যাবেন। এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভাজি করে নেব। এভাবে ভাজি করলে খেতে অনেক মজা হয়। দেখুন ভাজিটা কত সুন্দর হয়েছে। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।